ফের হিংসায় জ্বলে উঠল মুর্শিদাবাদের বেলডেঙ্গা। সংখ্যালঘুদের খুব বৈধ, কারা উস্কাচ্ছে সবাই জানে, বললেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে পাল্টা মমতাকেই দুষলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্ত্রী নিজে বলে গেছেন শুক্রবার সব ছাড় আছে। উনি নিজেই বলে গেছেন যে শুক্রবার দিন ওরা একটু জমায়েত হয়, একটু প্রতিবাদ করে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য। বিস্তারিত দেখুন। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনে জ্বলছে বেলডাঙ্গা। শুক্রবার সকাল থেকে বিক্ষোভ, ট্রেন অবরোধ, উত্তপ্ত গোটা এলাকা। উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলডাঙ্গায় বিক্ষোভকারী সংখ্যালঘুদের খুব বৈধ বলেই দাবি তার। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার ঘটনায় আরও একবার ক্ষোভ প্রকাশ করে বিজেপিকে এই দুষলেন তিনি। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। বিজেপি এই দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি, এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি, সব মানুষের সাথে আছি। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে আদিবাসীদের দিয়েছে, মতুয়াদের দিয়েছে, রাজবংশীদের দিয়েছে, বাঙালিদের দিয়েছে, এখানে বাংলা ভাষী ছাড়াও নন বেঙ্গলিও যারা আছে তাদেরও দিয়েছে। সুতরাং প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। বিএলওরা প্রেসারে পাগল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 100 জনের মতো লোক মারা গেছে। এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বেলডাঙ্গার ঘটনায় এ রাজ্যের মুখ্যমন্ত্রীকেই নিশানা করলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলায় সমস্ত যে ট্রেনগুলি বেলডাঙ্গা, রেজিনগর, বেথুয়া ডহরি স্টেশন দিয়ে যায়, কার্যত সব বন্ধ করে রেখে, এখন কি অবস্থা লেটেস্ট জানি না, দুপুর পর্যন্ত এইরকম একটা অবস্থা চলেছে। সেক্ষেত্রে রাজ্যের 15 বছর ধরে যিনি পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী উত্তরবঙ্গ যাওয়ার পথে বলে গেছেন যে শুক্রবার একটি বিশেষ দিন, সেই দিন ওরা একটু প্রতিবাদ করে থাকে। এই হচ্ছে রাজ্যের বর্তমান অবস্থা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে অবিলম্বে এর বিরুদ্ধে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তাদের এগিয়ে এসে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সরকারি সম্পত্তি স্বাভাবিক জীবনযাপন করার ক্ষেত্রে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে দর্শক বানিয়ে, এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। পুলিশ মন্ত্রী নিজে বলে গেছেন শুক্রবার সব ছাড় আছে। উনি নিজেই বলে গেছেন যে শুক্রবার দিন ওরা একটু জমায়েত হয়, একটু প্রতিবাদ করে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য। সোমা মাইতিকে যেভাবে একজন মহিলা এবং অত্যন্ত কর্তব্যে নিষ্ঠা নিয়ে কাজ করেন, আমি যেটুকু চিনি জানি, তার উপর যে ধরনের আক্রমণ হয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যে সংবিধানের 4র্থ স্তম্ভ মিডিয়া তারা সুরক্ষিত নয়। তিনি পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন, তৃণমূলপন্থী চ্যানেল হতে পারেন, তৃণমূল বিরোধী চ্যানেল হতে পারেন, কারোরই ছাড় নেই এদের কাছে। এই উন্মত্ত দুর্বৃত্তদের হাতে কারোর ছাড় নেই, আর পুলিশ এক্ষেত্রে কিছু করবে না, খুব পরিষ্কার হয়ে গেছে। আর যদি ঘটনা শুক্রবার ঘটে থাকে সেক্ষেত্রে পুলিশের কোনো সাহায্য পাবেন না, এটা পুলিশ মন্ত্রী বলে গেছে।
কোঠাবাড়ি মানে কালিয়াচক 2 ব্লকে হিন্দুরা 35, মুসলিমরা 65। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি 35% হিন্দুরা বিজেপিকে ভোট দেবে, আমরা হেরে যাব। এই প্রচারটা করবে তো আলটিমেটলি এই প্রচার করে এক অক্ষর বাংলা বলতে লিখতে জানে না গুজরাট থেকে এনে ইউসুফ পাঠানকে জিতিয়েছে। এবং অধীর চৌধুরী শুধুমাত্র হেরে গেছেন, অধীর চৌধুরীও মুসলিমদের তোষণ করেন, শুধু হেরে গেছেন অধীর চৌধুরী নাম বলে। নামটা যদি অন্য কোনো নাম হতো, মানে মুসলিম নাম হতো, তাহলে অধীর চৌধুরী হয়তো জিততে পারতেন। এই সাম্প্রদায়িক বিভাজনটা ভারতীয় জনতা পার্টি করে না, তৃণমূল কংগ্রেস করে। তাই আবু তাহের খান, খলিলুর রহমান, ইউসুফ পাঠান এখন শীতে রুমে হিটার চালিয়ে গরম কফি খাচ্ছেন। তারা অবজার্ভ করছেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে। কারণ তারা জানেন যে ভোটের আগে যে শুক্রবারটা আসবে প্রেয়ারের ডেট, সেই দিন 2500 টাকা ভাতা পাওয়া ইমামরা যা বলে দেবেন ভোটাররা তাই করবে। সেই জন্য তারা নিশ্চিন্তে আছেন। তাই কেউ মরে গেলে, কারো কিছু হয়ে গেলে তাদের আসার দরকার নেই।